বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইউনূস সরকার আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে। এটা কেমন? এক তো বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা, মব জাস্টিস, বিভিন্ন আইন শৃঙ্খলা, সারা দেশে যে একটা ভয়ঙ্কর অবস্থা, এর মধ্যে একটা সেটেল একটা বিষয়কে সামনে এনে এখন আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে। ব্যাপারটা হলো এমন, বিডিআর বিদ্রোহের গতকাল দেখেছেন রায়, এই তদন্ত কমিটি একটা জমা দিয়েছে। এখানে সরাসরি তাপসকে, মেয়র তাপস এবং ভারতকে দোষী করে একটি রিপোর্ট জমা দিয়েছে। অত্যন্ত দুঃখজনক। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি এ ব্যাপারে বলেছিলেন যে এনাফ, এটা নিয়ে আর কোনো কথা শুনতে চাই না, বিচার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু কেন যে এই বিষয়টা টেনে এনে ভারতের সাথে একটা যুদ্ধ মনোভাব তৈরি করার জন্য একটা কে যে এই চাল চালছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা দেখেছেন যে বিডিআর যে বিদ্রোহ হয়েছিল, তখন চাউল ডালের একটা প্রোগ্রাম হয়েছিল। আপনারা জানেন বিডিআরের মধ্যে কিন্তু কোনো অফিসার নেওয়া হয় না, সেনাবাহিনী থেকে অফিসার বিডিআরে দেওয়া হয়। এই অফিসাররা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এবং বিডিআরের জওয়ানরা তারা দীর্ঘদিনের তাদের প্রত্যাশিত যে সেনাবাহিনীর যেই রেশন, যেই সুযোগ সুবিধা, বেতন, সেই সুযোগ সুবিধা তারা চেয়েছিল। কিন্তু এর মধ্যে এই সুযোগ সুবিধা তো তারা দীর্ঘদিনের তাদের প্রত্যাশা ছিল, মনে ক্ষোভ ছিল, তা তো তারা পায় নাই। বরঞ্চ আর্মির যে অফিসাররা, বিডিআরের যে অফিসার হয়েছে, তারা বিভিন্নভাবে এই টেন্ডার, বিভিন্ন সুযোগ সুবিধা এবং এই চাল ডাল তেল যেই দেওয়া হয়েছিল, ওই সুযোগ সুবিধা নিয়ে তারা অনেক টাকা ইনকাম করেছে তাদের চোখের সামনে। কিন্তু তাদেরকে যেই সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল তারা তাতে বঞ্চিত ছিল। এটা তখন যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়েছিল। পাকিস্তান এবং জামাতের কোলাবোরেশনে এই একটা আন্দোলন হয়েছিল। তখন পাকিস্তান তো অস্ত্র এসেছিল। এই একটা ঘটনা ঘটিয়ে একটা 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছিল। ভারতের কি ঠেকা পড়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বরঞ্চ বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী থাকলে ভারতের জন্য ভালো, যার তো ভারত জানে যে তাদের বন্ধু রাষ্ট্র। এটাকে ভারতকে পেঁচিয়ে এমন একটা রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টে ভারত এখন বাংলাদেশের এমনিও ভারত বাংলাদেশ অত্যন্ত খারাপ অবস্থা। এটাতে এমন একটা অস্ত্র হয়েছে, ভারত দীর্ঘদিন যাবৎ বলছে যে ভারতের বাংলা ভাই এবং ভারতে বাংলাদেশের যেই জঙ্গি উত্থান হয়েছে, এই জঙ্গিদের এই উত্থান নিয়ে ভারত শঙ্কিত। তাই ভারত এটা নিয়ে বাংলা যে কোনো সময় পেহেলগামের ঘটনা নিয়ে যে সিঁদুর আক্রমণ করেছিল পাকিস্তানের উপর, এভাবে তারা প্রস্তুতি নিয়ে আছে। বাংলাদেশের বর্ডারে চারিদিকে সাজরব হয়ে রয়েছে ভারতের সেনাবাহিনী নিয়ে এই জঙ্গিদের উপর হামলা। এর মধ্যে এই একটা ঘটনা ঘটিয়ে ভারতকে সরাসরি দোষী সাব্যস্ত করে এখন ভারত যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করলে যে বাংলাদেশের যে কী অবস্থা হয়, যেহেতু এখন পাকিস্তানের এই ট্রাম্পের সাথে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক, আমি তা বুঝছি না। এই নির্বাচন হবে না, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার -2 যে ফর্মুলা বাস্তবায়ন করতে চাচ্ছে ডক্টর ইউনূস 111-এ, তা পারে নাই। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে জয় কিন্তু সাক্ষাৎকারে, বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে -2 ফর্মুলাটা এখন বাস্তবায়নের দিকে এই সরকার এগিয়ে যাচ্ছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট বিএনপির 2024 সালে 5 আগস্টের পর সবচেয়ে ভালো অবস্থা বিএনপি। এই সময়ের মধ্যে তারেক জি আসতে পারে নাই, কিন্তু এখন নির্বাচন সন্নিকটে, নির্বাচন তফসিল ঘোষণা করা হবে এবং বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। আর খালেদা জিয়ার এতই অবস্থা, যে কোনো সময় খালেদা জিয়া দেহত্যাগ করতে পারে। এই সময় সে আসতে পারতেছে না। যে যতই বলুক না কেন, এখন আমরা দিনের জয়ের যেই কথা -2 ফর্মুলা, এটাই আমরা দেখছি
যে জামাত এবং দলের বিলার বাহির হয়ে গিয়েছে। জামাত এবং পাকিস্তান আর এই যে ডক্টর ইউনূস, তারা একই সুতার কাটা। তারা এই মনে করেছে আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, এখন বিএনপিকে মাইনাস করার জন্য তারা এই তারেক জিয়াকে বাংলাদেশে আসতে দিচ্ছে না। তারেক জিয়া যদি না আসে, এই নির্বাচন বিএনপির অস্তিত্ব সংকট পর বিএনপি 200 সিটের মধ্যে নিজেদের কন্দরে তারা নিঃশেষ হয়ে যাবে এবং জামাতকে ক্ষমতায় আনার জন্য তারা এই ডক্টর ইউনূসের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্বাচন কিভাবে হবে। আপনারা দেখছেন গত পরশু দিন রাজশাহীতে জামাত সহ 8 দলের যেই মহাসংঘর্ষ হয়েছে, ওখান থেকে তারা ঘোষণা করেছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। এর বিকল্প তারা মানবে না। তাদের যেই কথাবার্তা, তারা কয়েকদিনের মধ্যে তারা ডক্টর ইউনূসকে বলবে যে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে, নাহলে এই নির্বাচন করতে দেওয়া হবে না, আর তারা নির্বাচনে যাবে না। এমন একটা অবস্থা সৃষ্টি। এখন বোঝা যাচ্ছে যে তারেক জিয়া যে আসছে না, এর মূল কারিগর জামাত এবং ডক্টর ইউনূস। আর বাংলাদেশের এখন যা জঙ্গিরা আছে, আপনারা দেখছেন এই মাজারে হামলা করছে, বিভিন্নভাবে বাউল শিল্পীদের হামলা করছে, বিভিন্নভাবে তারা যে অবস্থা সৃষ্টি করছে। আর জামাতের যেই দম্ভ কথাবার্তা, এখন বোঝা যাচ্ছে এই জামাত এখন জঙ্গিদের সাথে একত্রতা হয়ে গেছে। এখন তারেক সে জানে যে বাংলাদেশে আসলে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে, এই জন্য সে আসছে না। আর আরেকটি কথা, জামাত কিন্তু কিছুদিন পূর্বে বলেছিল যে এটা সংবিধানসম্মত এই সরকার নয়, যদি গণভোট সংবিধানসম্মত না হয় তাহলে এই সরকারও সংবিধানসম্মত নয়। তাই সংবিধানসম্মত ইলেকশন হতে হলে 2029 সালে নির্বাচন হবে। তাই আমি দেখছি নির্বাচন কমিশন গত কয়েকদিন আগে কি বলেছে আপনারা জানেন, যে আরও 6 মাস পূর্বেই বলা হয়েছিল যে জানুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে, কিন্তু গত 2 দিন পূর্বে নির্বাচন কমিশন বলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন তফসিল ঘোষণার আশা করছি। সে কিন্তু বলছে না যে নির্বাচন তফসিল, এর মধ্যে ডাল মে কুছ কালা হয়, কিছু হতে যাচ্ছে। তাই ভারত চাচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন হতে পারে না। ইউরোপীয় ইউনিয়ন এবং 53 দেশের কমনওয়েলথ মহাসচিব তারাও বলছে, এবং জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, বিভিন্ন দেশ বলছে, এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র এখন বুঝে গেছে তারা যেই শেখ হাসিনাকে যে কারণে দেশ থেকে বিতাড়িত করেছে, ক্ষমতাচ্যুত করেছে, তারা ভুল করেছে। এখন দেখা যাচ্ছে যে তারা খাল কেটে কুমির দিয়ে এসেছে। তারা মনে করছে আওয়ামী লীগ চলে গেলে হয়তো বিএনপি আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেই জঙ্গি উত্থান, প্রতিদিন যা ঘটনা ঘটছে, তারা এখন দেখা যাচ্ছে জঙ্গি উত্থান ঘটেছে, যার জন্য ডক্টর ইউনূসের মাথার মধ্যে তাদের যেই হাতটি ছিল, এই হাত সরিয়ে ফেলেছে। এখন বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, নির্বাচন তো হবেই না, আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না, তাই এখন নির্বাচন হবে না। ইউনূস এখন সেই পদ্ধতিতে হাঁটছে। যে একটা কথা আছে, যেই নির্বাচনটা 6 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, এই নির্বাচন 18 মাস হয়ে গেছে, নির্বাচন হচ্ছে না। এখন আর নির্বাচন হবে না। জামাতকে দিয়ে, এই 8 দলকে দিয়ে, জঙ্গিদেরকে দিয়ে দেশে একটা উচ্ছৃঙ্খলতা ঘটিয়ে নির্বাচন হবে না, এবং ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। এই -2 ফর্মুলা এই বাস্তবায়ন হচ্ছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন কারণে তারা সারা বাংলাদেশে তাদের মধ্যে যেই দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বের কারণে তাদের সারা বাংলাদেশের অনেকেই বিএনপির এই যে জঙ্গিদের সাথে, জামাতের সাথে বিভিন্নভাবে তারা চলে যাবে, এবং এই বিএনপিকে নিঃশেষ করে এই -2 ফর্মুলা, যখন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়ে এখন তারেককে বাংলাদেশে আসতে না দিয়ে, আর ওরা মনে করছে যে খালেদা জিয়া যে কোনো সময় দেহত্যাগ করবেন, তাই তারা এই সুযোগটি নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তাই বাংলাদেশে আপাতত নির্বাচন হবে না, একথা
দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। এবং দোহাতে, ভারতে এবং যে আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে খলিলুর রহমান, যেখানে সবখানে একটি কথা, ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন যদি দিতে হয়, একটা নির্বাচন দিবে, দিয়ে সে তো আখের গুছিয়ে ফেলেছে, সে যে কোনো সময় চলে যাবে, দেশটা যেন একটা নরকে পরিণত হয়। তাই আওয়ামী লীগের ভাই বোন সবাই যারা আমার কথা শুনছেন, সবাই শুধু ঐক্যবদ্ধ থাকুন, বাইরে করে ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যতীত এই দেশ কেউ পরিচালনা করতে পারবে না। যেমন সারা দেশে প্রতিটি এলাকায়, চায়ের দোকানে, পাড়া মহল্লায় শুধু একটি কথা হন, সবাই বলছে শেখ হাসিনা ছাড়া, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ পরিচালনা চালাতে পারবে না। এবং আবার উন্নয়নের মহাশয় করতে গেলে শেখ হাসিনার প্রয়োজন পড়বে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারবে না। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন, একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।